ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ রুবি। আজ আমরা পড়ব ক্লাস 10 এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2টা। আগের ভিডিওতে আমরা ইউনিট 1টা পড়েছি, আজ আমরা ইউনিট 2টা পড়ব। চলো তাহলে শুরু করা যাক। দেখো সবাই, গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির শেষ কৃত্য নির্ধারিত হয়েছিল তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে পিপল লাইনড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। কয়েক ঘন্টা আগে থেকেই সারবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল সেই রাস্তায় যেখান দিয়ে শবযাত্রা যাবার কথা ছিল। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার। পদ্মশ্রী শ্রীমতী নাইডুর কন্যা, মেয়ে। spoke for us all when she said simply, we will walk. সবার পক্ষ থেকে জানালেন যখন তিনি সহজভাবে বললেন, আমরা হাঁটব। It is the last time we shall be walking with বাপু। এটাই হলো শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটতে থাকবো। It was an agonizing walk. এটি ছিল এক মর্মান্তিক পীড়াদায়ক পদযাত্রা। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ নীরবে সব যাত্রা দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপু শুয়েছিলেন ফুল দিয়ে মোড়া একটি খোলা ট্রাকে। Thousands of people wept. হাজার হাজার লোক বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল। Trying to touch his বাপু's feet. তার পা স্পর্শ করার চেষ্টা করছিল। It was impossible to move in the thick crowd. ভিড়ে ঠাসা জনতার মধ্যে এগোনো অসম্ভব ছিল। As I moved forward slowly, I understand I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, আমি বুঝতে পারলাম আমি কেবলমাত্র শোকার্ত মানুষদের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. এটি ছিল ভারতের প্রিয় নেতার সব যাত্রার চাইতেও অনেক বেশি কিছু। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সকল মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হেঁটে যাবার এক বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতীয় সাম্প্রতিক ইতিহাসের দুঃসময় ও সুসময়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. এখন আমরা এই বাস্তবতা মেনে নিতে পারছিলাম না যে মানুষটি আমাদের অনেক কঠিন পথে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আর কখনোই আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India.
হাতে লাঠি নিয়ে বাপু ছিপছিপে শরীর ভারতের এক বৃহৎ অংশের মধ্যে দিয়ে হেঁটে গেছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে মন্থর গতির অগ্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। এর অর্থ হল স্বচ্ছভাবে চিন্তাভাবনা করা এবং তোমার চারপাশের সব কিছুকে মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করা, ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে দূরবর্তী দিগন্ত পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average India. উপরন্তু প্রায়শই হাঁটা ছিল সাধারণ ভারতীয়র কাছে একমাত্র খোলা পথ, তার দেহ একমাত্র খোলা পথ। It required no vehicle except his own body, তার দেহ, and cost him nothing but his energy, এবং শক্তি ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন ছিল না, তার দেহ এবং শক্তি ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। Gandhiji took this necessity, as he took much that was commonplace and transformed it into a joyful effort. কোনো অর্থ ব্যয়েরও প্রয়োজন ছিল না। গান্ধীজি একেই অপরিহার্য বলে গ্রহণ করেছিলেন। যেমনভাবে তিনি সাধারণ কোনো কিছুকে গ্রহণ করতেন এবং সেটিকে আনন্দময় প্রচেষ্টায় রূপান্তর করতেন। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু মানেগুলো দেখো। আওয়ার্স ইন অ্যাডভান্স, এটার মানে কি? কয়েক ঘন্টা আগে থেকেই। আচ্ছা, পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর ডটার। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। প্রসেসন মানে হচ্ছে মিছিল। আচ্ছা, এই গ্রিভিং মানে কি? গ্রিভিং মানে হলো শোকগ্রস্ত বা শোকার্ত। স্টাফ মানে লাঠি, তোমরা জানো। ক্ল্যারিটি মানে হলো স্বচ্ছতা। হরাইজন দিগন্ত। আচ্ছা, কমন প্লেস মানে কি? সাধারণ। ট্রান্সফর্মড রূপান্তরিত করেছিল। এই সমস্ত মানেগুলো, এই যে ওয়ার্ড নেস্টগুলো, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং মুখস্থ রাখবে। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক। আমরা পরের যে ইউনিটটা বাকি রইল, ইউনিট 3টা, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। পরে যে ইউনিটটা রয়েছে, ইউনিটগুলো, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরের ভিডিও আপলোড দিলেই তোমরা যাতে আগে থাকতেই দেখতে পেরে যাও, খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাও। তাহলে এতটাই থাক।